বেলালের গলায় রশি লাগাইয়া উত্তপ্ত মরুভূমিতে ঘোড়ার পিঠে রশি লাগাইয়া তারা ঘোড়া টানায়া সাইরা দেয়, আর বেলালের শরীরটা চামড়া খইসা খইসা পড়ে যায় গো নবী। আমি দেখেছি সারাদিন এরকম নির্যাতন করে, রাতের বেলা উমাইয়া কাছাকাছি যায় দেখে বেলালের জান যায়, উমাইয়া কান লাগায় দেখে তখনও বেলালে আল্লাহ আল্লাহ জিকির করে। ওগো নবীজি, আপনি একটু অনুমতি দেন, বেলালে আল্লাহ ছাড়া কিছু কয় না, আহাদ আহাদ ছাড়া আর কিছু জপে না গর নবী, আপনি অনুমতি দিলে আমি বেলালকে কিনে আনবো। রসুল বলেন না বাবু বকর, তুমি যখন বেলালকে কিনতে যাইবা আমি নবীরও কিছু পয়সা লইয়া যাও, কারণ আমি জানি আমার বেলালের দাম আমার আল্লাহর কাছে কি পরিমাণ। হাসরের মাটি আল্লাহ পাক অবশ্যই ডাক দিয়া জিগাইব, আমার বেলালকে কেডায় কিনছিলা? তখন তুমি আবু বকর যখন হাত উঠাইবা আমি নবীও যেন হাত উঠাইতাম পারি। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক কারো চেহারার সৌন্দর্য দেখে না, আল্লাহ কার কি পরিমাণ সম্পদ আছে তাও দেখে না, আল্লাহ দেখে কার দিলটা কত পরিষ্কার, আল্লাহ দেখে কার আমলটা কত সুন্দর, দিলটা কার কত সুন্দর। বেলালের চেহারা সুন্দর ছিল না, কিন্তু ভিতরটা আলোকিত ছিল। বেলালের চেহারা কালো ছিল, ভিতর আলোকিত ছিল। এজন্য বেলাল আল্লাহর কাছে দামি। চেহারার দ্বারা কেউ দামি হয় না, টাকা পয়সার দ্বারাও কেউ দামি হয় না, চেহারের দ্বারাও কেউ দামি হয় না। আল্লাহর কাছে দামি হয় কার দিলের হালত কি পরিমাণ। দিল যার যত আলোকিত আল্লাহর কাছে সে তত দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক কই জানোনি সম্মানী কারা? তোমাদের মধ্যে সম্মানী মেম্বার না, তোমাদের ভিতরে সম্মানী চেয়ারম্যানও না, কারণ চেয়ারম্যান মেম্বারের সম্মানের মাপকাঠি নয়, সম্পদ টাকা পয়সা এটাও সম্মানের মাপকাঠি নয়, সৌন্দর্য সম্মানের মাপকাঠি নয়। আল্লাহ বলেন সম্মানের মাপকাঠি হলো তাকওয়া, সম্মানের মাপকাঠি হলো খোদাভীতি, সম্মানের মাপকাঠি হলো তার দিলে আমি আল্লাহর ভয় কি পরিমাণ আছে, এটা হলো সম্মানের মাপকাঠি। অন্য জায়গায় আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি ভয় করে। এক জায়গায় কইলেন যারা আমারে ভয় করে এরা হলো সমাজের মধ্যে সবচেয়ে সম্মানী। আরেক জায়গায় আল্লাহ নিজেই কোন উলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি ভয় করে। অতএব আল্লাহ পাকের এই দুই কথা যদি আমরা মিলাই তাহলে আল্লাহর সিদ্ধান্ত হলো সমাজের ভিতরে সবচেয়ে সম্মানী হলো উলামায়ে কেরাম। এজন্যই সন্তানকে দিন শিখানো, এজন্যই সন্তানকে আলিম বানানো, এজন্যই মেয়েটাকেও দিন শিখানো। মেয়েটাকে মহিলা মাদ্রাসায় পড়াও, ছেলেটাকে পুরুষ মাদ্রাসায় পড়াও। এরপরে ডাক্তার বানাইতে চাও তুমি বানাও, এরপরে ইঞ্জিনিয়ার বানাইতে চাও তুমি ছেলেরে বানাও, এরপরে তুমি কলেজে পড়াইতে চাও পড়াও। আমরা কাউরে বলি না মাদ্রাসায় দিয়া দাও সবরে হাফেজ সাহেব বানাও, সবরে মুফতি সাহেব বানাও। সব যদি মুফতি সাহেব হয়ে যায় ডাক্তার হবে কে? সব যদি হাফেজ সাহেব হয়ে যায় ইঞ্জিনিয়ার হবে কে? আমরা বলি কলেজে পড়াও, ভার্সিটিতে পড়াও, তুমি পড়াও, কিন্তু তোমার সন্তানের লেখাপড়া শুরু করাও মাদ্রাসা দিয়া। সন্তানের লেখাপড়া শুরু হোক আল্লাহর পরিচয় দিয়া। সন্তানের জীবনের লেখাপড়া শুরু হোক মুসলমানি কলিজায় লইয়া। কলেজে যাবে মুসলমানের সাথে লইয়া যাবে, ভার্সিটিতে যাবে মুসলমানের সাথে নিয়ে যাবে। শহীদ উসমান হাদি ভার্সিটিতে পড়েও সে মুসলমানি ভুলে নাই, যার কারণে আল্লাহর কাছে দামি, যার কারণে মানুষের কাছে তার মর্যাদা বেশি। আজ তার কবরের পাশে রাত নাই দিন নাই মানুষজন কান্না করে, দোয়া করে, একমাত্র কারণ হলো ভার্সিটিতে পড়াও শহীদ উসমান হাদি আল্লাহকে ভুলে নাই, মুসলমানি ভুলে নাই, মূল পরিচয় সে ভুলে নাই। যে পরিচয় ধরে রাখে, মূল পরিচয় যে ধরে রাখে আল্লাহ তার ইজ্জত বাড়ায়, আর মূল যে হারাইলায় সে পথ হারা হয়ে যায়। যেমন পথ হারা হয়েছে খুনি ফয়সল পথ হারা হয়েছে মূল ভুলার কারণে, আর মূল ধৈর্য রাখার কারণে দামি হয়েছে শহীদ উসমান হাদি। মেয়েটারে মহিলা মাদ্রাসায় পড়াও, এলাকার মধ্যে থাকলে এলাকা পড়াও, দূরে গেলে যাও বানিয়েছো এখানেও তো আমার একটা মহিলা মাদ্রাসা আছে। মেয়েদেরকে মহিলা মাদ্রাসা শিক্ষা দেওয়ার কারণ হলো একটা মেয়ে যদি দিন শিখে তাহলে গড়টারে সহজে দিনের লাইনে আনতে পারে। ঠিক কিনা জোরে বলে? মা নামাজি হইলে মেয়ে নামাজি হয়,
ছোট মেয়েটা দেখে মায়ের নামাজ পড়তেছে, মার সাথে নামাজও হারিয়ে যায়। ঠিক কিনা জুড়ে বলেন? উম্মুল কোরা মহিলা মাদ্রাসা আমার মাদ্রাসা সিলাভাঞ্জা গত বছর থেকে চালু করছে, আলহামদুলিল্লাহ 200-র উপরে ছাত্রী হয়ে গেছে এক বছরে। এই বছর তো খালি জায়গায় জায়গা থেকে ফোন। তো এই জন্য সন্তানদেরকে দিন শিখানো, মহিলাদের দিন শিক্ষা করা আরো বেশি দরকার, বেশি দরকার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসেন আবু বকর সিদ্দিক বেলালকে কিনার লাগি। উমাইয়ারে জিজ্ঞেস করেন, বেচে লিবাই নেই? উমাইয়া কবে ছিলিতাম, কারণ তারে দিয়ে আমার কোনো লাভ হয় না, অত মায়ের মারি, এরপরও ওই মুহাম্মদের আল্লাহর নামই জফে, জান জায়গা তখনও ওই আল্লাহর নামই জফে। এর একটা লাভ নাই, আর 2-1 পয়সা পাইলে এক বালা অসুবিধা নেই। কিনতাই তুমি? আবু বকর সিদ্দিক কেন কিনতাম। বেলাল দাম কত খাও? উমাইয়া কয় দিলাও 10 দিরহাম। আবু বকর সিদ্দিক নেও নাও, সাথে সাথে পকেট থেকে বাইর করে দিলাইছে। উমাইয়া কয় আবু বকর, ভাবছিলাম তুমি বড় চালাক, তোমার বড় বুদ্ধি শুদ্ধি আছে, দেখি এখন দিয়ে দেখি তুমি খালি বাসো, তুমি দুনিয়াদারি কেমনে করো? আবু বকর কোন কি তার লাগি? আমি চাইলাম ওই 10 টাকা, তুমি দিলাইছো 10 টাকা। আরে 1 টাকা কইলো আমি দিলাইলাম না, কারণ তারে দিয়ে আমার কোনো কাম হয় না। আবু বকর সিদ্দিক বলেন, আমি ঠকছি না, তুই ঠকছো। কেমনে? কারে আমি তো নিয়ত করে আইছিলাম তুই যা চাইবে তা দিমু। সুবহানাল্লাহ। আমি তো নিয়ত করে আইছি তুমি যত চাইবা তত দিয়ে বেলাল রে কিনে নিমু, কারণ মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, অলি অলি রে চিনে। ঠিক না? নদীর ইফারও একজন আল্লাহর অলি তাহাজ্জুদ করার লাগে ওযু করে, আর হিফারও সারা রাত চুরি করে সুরে আত্মুগ্ধ হয়। আল্লাহর অলি মনে মনে কয়, আমি ভাবছিলাম আমি একা খালি গেরাম তাহাজ্জুদ করি, আরো দিয়ে আল্লাহর আরেকজন অলি আছে। আযমাল খালকি ওয়া আশরাফাল খালকি ওয়া আহসানাল খালক ওয়া আজমালাল খালকি ওয়া আনওয়ারাল খালকি ওয়া আকমালাল খালক মিনাল হুসনি ওয়াস সিদারাতি ওয়াল বিলায়াতি ওয়াল হিকায়াতি ওয়াল হিদায়া ওয়াল আমানাতি ওয়াল ইমামা হুয়া উদওয়াতুন নুজমাতুন কুদওয়াতুন রুতবাতুন উসওয়াতুন হাসানা সাইদা ইলা সিদরাতিল মুনতাহা ফি লাইলাতিল মিরাজ ফি লাইলাতিল মিরাজ কাশাফাদ দুজা সুম্মা দানা সুম্মা দানা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أولياؤه إلا المتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اے حبیب کبریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام
दिल सदा कहता रहा तुम पर सलाम ऐ इमामुल अंबिया तुम पर सलाम मस्जिदे अक़सा में जुमला अंबिया मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा ऐ इमामुल अंबिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ला इलाहा इल्लल्लाह सबाई मोहब्बत आवाज दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না প্রভুর ডাকে মন সারা দাও না অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা প্রভুর ডাকে মন সারা দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৈয়দপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদরে ইজলাস সভাপতি হযরত মাওলানা মুফতি জুনাইদ আহমদ ঘাটুয়া, হযরত মাওলানা শাহ সালেহ আহমদ গুনুই, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমরা যদি রমজান মাসের প্রস্তুতি নেই তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখবেন। জান্নাতকে আল্লাহ পাক সাজান। হাদিস শরীফে রাসূল বলেন, হুর গিলমানদের পোশাক পরিবর্তন হয়, নতুন নতুন পোশাক আল্লাহ পরাইন। জান্নাতের বিল্ডিংগুলাতে আলাদা রং দেওয়া হয়, বিয়া বাড়ির মতো সাজানি হয়। ফেরেশতারা জিজ্ঞেন, আল্লাহ তুমি এই জান্নাত কার লাগি অত সুন্দর করে সাজাও? আল্লাহ এখন আমার যে সকল বন্দারা রমজানের লাগি প্রস্তুত হইতেছে, আমি তারার লাগি জান্নাতরে প্রস্তুত করতেছি।
সুবহানাল্লাহ জোরে কও। নবীজি কখনো আল্লাহর কাছে হায়াত চান নাই, কিন্তু একমাত্র রমজান মাস আইলে, কাছাকাছি আইলে, রমজান মাসের 2 মাস আগ থেকে রসুল আল্লাহর কাছে রমজান ফাইবার লাগে হায়াত ভিক্ষা চাইছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আমরাও যদি দোয়া নাও পারি, যে কোনো কাম কাজও থাকি, এই কথা মুখে মুখে কইতাম পারি বাংলায়ও, আল্লাহ তোমার হাবিবেনও রমজান মাস পাইবার লাগি হায়াত চাইছেন, তে আমিও হায়াত চাই, আল্লাহ আমার রমজান পৌঁছাই দিও। এই কথাখান আমরা কইতাম আল্লাহর কাছে। জানি না আগামী এমন দিনে কে কবরে শুয়ে থাকি আর কে দুনিয়ায় থাকি, কেউ জানি না। গত বছর এমন দিনে হয়তো বা আমাদের অনেকের আপনজন দুনিয়ায় ছিল, আজ তারা নাই, যাবার কোনো বয়স নেই। কে কখন যায় কেউ বলতে পারে না। মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী কোমরে যেভাবে গামছা বানলে বোঝা যায় হে একটা বেটা কামলাম, তো বন্ধু মনে হয় তো লম্বার আগে একটা প্রস্তুতি আসেনি না নাই? হ্যাঁ, এমনিতে লম্বে জায়গা না, কাপড় চোপড় গুছায় গাছায় কোমরও বান্ধবুন দেয়। আম্মাজান কোন রসুল রমজানে এবাদত করার লাগি এইভাবে যেন গামছা বান্ধা লাগতা। আর আমরা রমজান মাস আইলে পরে ব্যবসার মৌসুম বানাই, দোকানদার বলতে আইছে সিজন আইছে, রমজান হইল দোকানদারির সিজন, রমজান ব্যবসার সিজন না, রমজান এবাদতের সিজন, ঠিক কিনা? হ্যাঁ, এবাদতের সিজন। রমজানের প্রস্তুতি কি? প্রস্তুতি হইল রোজার মাসটা যাতে আমি খালি এবাদতে কাটাইতাম পারি, এজন্য রোজার আগে খাম খাসে আটাইলাম, কিছু কাম রোজার আগে দ্রুত গতিতে আটানি, আর এই কামের মাঝে যেন আল্লাহ বরকত দেলায়। আমি যেন আমার রমজান মাসটা খালি কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নামাজ বন্দেগীর ভিতরে খাটাইতাম পারি, এজন্য রোজার আগেওই কাম কাজ গুছানি, এটা হইল রোজার প্রস্তুতি, ঠিক কিনা ভাই? এই যে রমজান মাস আইছে, আল্লাহ বলেন বান্দারে তোমাদের উপরে যে রোজা ফরজ করছি এটা তোমরা একলা না, তোমরা আগেও অনেকে রোজা রাখছে। এই কথাটা আল্লাহ কেন কইছে? আল্লাহ আমাদের কি সোজা কইতা রমজানের রোজা ফরজ, তোমরা রোজা রাখো। আমার আসমানের নিচে জমিনের উপরে যদি তখন লাগে রোজা রাখতেই, আল্লাহ যদি এই আদেশ দিলাইতা আমরা কি রোজা না রাখতে পারতাম? হ্যাঁ, যেমন আল্লাহ কইছেন নামাজ পড়ো, এই কথা তো আল্লাহ কোনো কইছেন না। তোমরা আগেও অনেকের নামাজ পড়ছে, অতএব অত কষ্ট মনে করো না। জাকাত দেও, আল্লাহ তো কোথাও এই কথা কইছেন না, তোমরা আগেও অনেকে জাকাত দিছে, আল্লাহ তো কোনো এক্সাম্পল টানছেন না। হজ করে লও বা হজ করো আদেশ দিলাইছে, আগেও অনেকে হজ করছে, এটা তো কইন না। পর্দা করো, আগে অনেকে পর্দা করছে, এটা তো কইন না। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ এই কথা কেন কইলা যে রোজা রাখো, তোমরা একলা না, তোমরা আগেও অনেকে রাখছে। থানভী রহমতুল্লাহ গেলের একটা মিসাল দিছিল, তাই কইন যে রোগী সব একজাত না। কিছু রোগী আছে সিরাফে এর রোগ সারে, কিছু রোগী আছে সিরাফও লাগে না, মলম দিলেই হয়। কিছু রোগী আছে রে ট্যাবলেট দিলেও হয়, আবার কিছু রোগী আছে না ইতা হয় না, হেরে ইঞ্জেকশন দেওয়ার লাগে। আবার কিছু আছে ইঞ্জেকশনও কাম হয় না, তার অপারেশন লাগে। ক্যাটাগরি ভিন্ন না ভিন্ন না, ক্যাটাগরি ভিন্ন। মলমের রুগীরে কোনোদিন ডাক্তারে ই কথা কয় না, শোনা ও শোনা শোনা তুমি ডরাইও না শোনা, এটা মলম, এটা অনেকে আগেও মলম দিছে, অনেকে তোমার মতো মলম দেয়, এটা কোনোদিন কোনো ডাক্তারে কয়। কারণ মলম লাগাইতে কোনো উও নাই, আও নাই, ব্যথাও নাই, কষ্টও নাই। এজন্য মলম লাগাইবার সময় ডাক্তারে কোনো এক্সাম্পল টানে না, তার উদাহরণ টানে না যে আরো অনেকে এরকম মলম লাগাইছে। সিরাপ খাওয়াইতো ডাক্তার এই কথা কয় না, খাইলাও খাইলাও খাইলাও, কষ্ট না খাইলাও।
ট্যাবলেট খাওয়াই তো এই কথা হয় না, কিন্তু ইঞ্জেকশনটা দেওয়ার সময় আমরা সমাজে কিছু আছি, আমরা এরকম কেউ কেউ আছে ইঞ্জেকশন কিন্তু ডরায়, আছে না? নেই, ইঞ্জেকশন ডরায়। ইঞ্জেকশন দেওয়ার আগে কিরিমিরি খাই বইতে, তখন ডাক্তারে কয় কিতা, আরে অত ডরাইও না বাবা, অত ডরাইও না, কে ইঞ্জেকশন কোনো ব্যথা নাই তো, ও দেখো তোমার 10 ঘন্টা ইঞ্জেকশন দিয়া বয়ে তৈছি, জিগাও এটারে থেকে জিগায় তোমরা কিন্তু ইঞ্জেকশন লইছো, কয় কিতা টের পাইলে, দূর মিয়া ফিফরা কামড়, কিতা কয় মন হয়েছে একটা ফিফরা কামড় দিছে, তখন আইয়া কয় তেনে ডাক্তার দিলাম আমার। এখানে কিন্তু ডাক্তারে এক্সাম্পল টানছে, অপারেশনের রুগী হইলেন না না আমার দ্বারা সম্ভব না, এই কাটাকাটি আমি পারতাম না, দরকার নাই, এটা লই এই লাগলে মরি দিব, আমি কাটাকাটিত নাই। ডাক্তারে আস্তে, অত ডরাইও না, এটা বিষয়ই না, টেরই পাইতা না তুমি, না না আমি মানি না, তৈলে দেখো 3 জন তোমার সেম তোমার মতো অপারেশন হয়েছে, এরারে জিগা গে জিগায় কিতা তোমরা কিতা খবর, অপারেশন বলেছে বলে হয় কিতা বদলায়, মিয়া আমি আধা ঘন্টার সময় কথা কইলাম এক ব্যক্তি আমার লগে মাতে, আধা ঘন্টা পরে আটকা হয় আইও জায়গা বেডো, তা আমি বললাম আমার কিতা খাটতায় তোমরা, খাটাখাটি শেষ, খাটাখাটি শেষ, অনে রাজি। এই যে এই 2 জায়গার মধ্যে ডাক্তারের এক্সাম্পল দিল, কারণ কি তা এই 2টার মাঝে একটু কষ্ট আছে। ঠিক তেমনি আল্লাহ পাক নামাজের ক্ষেত্রে কখনো এই কথা কর নাই, আগেও নামাজ অনেকেই পড়ছে, এটা এইরকম ইঞ্জেকশন আর অপারেশনের মতো না। কিন্তু রোজার বেলায় যখনই আমরা শুনছি ও আল্লাহ রোজা কারে হয়, আল্লাহ এখন রোজা হইল ওই 4 সময় যে খাইবা আর একবারে মাগরিবের সময় খাইবা, ইয়া আল্লাহ আল্লাহ তুমি রে খাও কিতা, জ্বরের সময় আমি পানি না খেলে আমার জিব্বা বাড়ি জায়গা, আল্লাহ আমার তো আমি তো গ্যাস্ট্রিক রুগী, ও আল্লাহ তুমি এটা কোন যেতে আদেশ দিছো, আল্লাহ আমি এটা পারতাম না, আল্লাহ এখন রাখো বান্দা রাখো, অত ডরাইও না, তোমার আগেও অনেকে রাখছে রোজা, ওই আল্লাহ এক্সাম্পল দিলা। নামাজের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে আল্লাহ এই কথা কই না। প্যারে হাজরিন, এখানে আল্লাহ শুধু একটা জুমলায় খবরিয়া দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক একটা খবর দিয়েছেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, বাকি কোন মাসে রোজা ফরজ এটা আল্লাহ এই আয়াতে কোন নাই। রমজান মাসের রোজা এই আয়াত দ্বারা ফরজ হয় নাই, রমজান মাসের রোজা ফরজ হয়েছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক কয় রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি, অতএব এই মাস তোমরা যারা পাও অবশ্যই তোমরা রোজা রাখো। ওই যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এখানে আল্লাহ আদেশ দিয়ে দিলেন রোজা হায়াতে, রমজান তুমি হায়াতে পেয়েছ, অবশ্যই তুমি রোজা রাখো। এই আয়াত দ্বারা রমজান মাসে রোজা ফরজ হয়েছে। ও মালিক এত কষ্ট করে রোজা রাখলাম, বুঝলাম লাভ কি? আল্লাহ পাক কয় লাভ হলো তুমি মুত্তাকি হয়ে যাবা। মালিক মুত্তাকি কি বুঝি নাই তো। আল্লাহ কয় ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকি হলো যারা আমি আল্লাহর ওলি। তুমি যদি রোজা রাখো তাহলে রমজান মাসের রোজা তোমাকে আমার ওলি বানিয়ে দেয়া যাবে। রমজান মাসে রোজা রাখলে তুমি আমার ওলি হয়ে যাবা, রমজান মাসে রোজা রাখলে তুমি আমার বন্ধু হয়ে যাবা। ও মালিক তোমার ওলি হইলে লাভ কি? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কয় তুমি যদি আমার ওলি হও, তুমি যদি মুত্তাকি হও, রোজা রাইখা যদি তুমি মুত্তাকি হও, তাহলে শুনে রাখো আমি আল্লাহ মুত্তাকিদের জন্যই জান্নাত বানায় রাখছি। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জন্য মনে রাখবেন, রমজান মাসে রোজা রোজাদারকে জান্নাতের মালিক বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়
রমজান মাসে রোজা তোমাকে জান্নাতের মালিক বানায়, জান্নাতের মেহমান বানায়। মায়ার নবী, দয়ার নবী এজন্যই বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান মাসে রোজা যেই মানুষটা রাখলো আমলের নিয়তে, সওয়াবের নিয়তে, আল্লাহকে খুশি করার নিয়তে যে রোজা রাখলো, এই মানুষটার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। দিনের বেলা রোজা রাখলো, রাতের বেলা তারাবি পড়লো। রাসূল বলেন, রাতের বেলা যারা তারাবি পড়লো তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 8 রাকাত নয়, 20 রাকাত তারাবি যারা পড়লো তাদের জীবনের গুনাহ মাফ। সেহরি খাওয়া সুন্নত, ওয়াজিব নয়, ফরজ নয়, বহুত সওয়াব, বহুত সওয়াব। একটা খেজুর খাইয়া কইলো তুমি সেহরি খাও, 1 গ্লাস পানি খাইয়া কইলো তুমি সেহরি খাও। কিন্তু সেহরি যদি খাইতে না পারো তাহলে রোজার সাথে কোনো সম্পর্ক নাই, রোজা তোমাকে রাখাই লাগবে। আমাদের সমাজের একটা মাসালা এরকম, কই হুজুর সেহরি টাইমে উঠতাম পারছি না, এজন্য রোজা রাখছি না। নাউজুবিল্লাহ। সেহরির সাথে রোজার কোনো সম্পর্ক নাই। সেহরি খাওয়া আলাদা একটা মুস্তাকিল ইবাদত, আর রোজা হলো আল্লাহর আদেশ, রাখাই লাগবে। সেহরি খাইলে লাভ, সেহরি খাইলে তোমার নেকি, সেহরি না খাইলে কোনো গুনাহ নাই, কিন্তু রোজা রাখতেই হবে। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত সারের যুবক সারা জীবন যদি রোজা রেখে কাটায় দেয় তবুও তার 1 রোজার সমান সওয়াব হবে না। আপনি হয়তো কাজা কাফারা আদায় করতে পারেন, কিন্তু রমজান মাসের একটা রোজার সওয়াব যদি তুমি কাটাইতে চাও, গোটা জীবন তুমি রোজা রাখলেও সম্ভব না। কারণ ওই মাসে রোজাটা দামি হয়েছে রমজান মাসের কারণে। আল্লাহু আকবার, জোরে কও। রমজান মাসের কারণে রমজানের রোজা দামি হয়েছে। অন্য মাসে তুমি 11 মাস যদি রোজা রাখো সারা জীবন ভর, তবু একটা রোজার সমান হবে না। এই মাসে তুমি যদি একটা নফল ইবাদত করো, একটা ফরজের সমান সওয়াব। এই কথার অর্থ কি আমরা একটু বুঝি। সারা জীবন যদি তুমি নফল পড়ো তবু একটা ফরজের সমান হয় না। ফরজের এত গুরুত্ব, এত সওয়াব। সারা জীবন যদি নফল তোমার 1 পাল্লায় রাখা হয় আর একটা ফরজ 1 পাল্লায় রাখা হয়, ফরজের পাল্লায় ভারী হবে। সেখানে রমজান মাসে তুমি একটা নফল বন্দেগী করলে ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে। আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। ও মালিক, বুঝলাম এত কষ্ট করে রোজা রাখবো, মালিক বুঝলাম আমি তো হাওরে বন্দরে কাম করি, পানির তৃষ্ণায় আমার জিহ্বা বের হয়ে যায়, তবুও বুঝলাম তোমার হুকুম আমি মানব, রোজা রাখবো। কিন্তু লাভটা কি? ও মালিক, পুরস্কারটা কি? আখিরাতে কোনো পুরস্কার আসেনি? কেমন পুরস্কার একটু কও না। এবার আল্লাহ পাক কয়, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উজজা বিহি। রমজান মাসের রোজা শুধুই বান্দা আমার জন্য রাখে, আর এই রোজার বদলা আমি নিজের হাতে তারে দান করব। রোজার বদলা দিবেন আল্লাহ নিজের হাতে, নামাজের বদলা আল্লাহ নিজের হাতে দিবেন, কোন নাই। এমনি ভাবে হজের বদলা আল্লাহ নিজের হাতে দিবেন, কোন নাই। কিন্তু রোজার বদলা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বলেন, আমি রোজার বদলা নিজের হাতে দেব। হাদিস শরীফে রাসূল বলেন, 136টা টের মধ্যে জান্নাতের হুর গিলমান বিভিন্ন রকমের ইফতারি নিয়ে রোজাদারের সামনে হাজির। কোথায় হবে এই ইফতারির আয়োজন? আল্লাহর আরশের ছায়ার নিচে। আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে রোজাদারকে বসায় আল্লাহ পাক ইফতার করাইবেন। ইফতার 136টা ট্রের মধ্যে জান্নাতি খাবার নিয়ে হাজির। কারা হাজির? কই হুর, কারা হাজির? কই গিলমান। কিন্তু জান্নাতীরা খায় না। আইসে কয় কুলু ওয়াশরাবু, খাও, পানি পান করো। কত রকমের তোমার সামনে জুস রাখা হয়েছে, কত রকমের ঠান্ডা পানীয় রাখা হয়েছে, খাও, তুমি পান করো।
খাও পান করো, কিন্তু রোজাদাররা খায় না, রোজাদাররা খায় না। এইবার আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও রোজাদাররা খাও না কেন, খাও না কেন? লিমা লা তাকুলুন ওয়ালা লা তাশরাবুন, কেন তোমরা খানা খাও না, কেন তোমরা পানি পান করো না? আমি কি তোমাদেরকে কম দিয়েছি? আমি কি ওয়াদা আমার পূরণ করি নাই? তখনই জান্নাতীরা কয়, রোজাদাররা কয়, মালিক সব আছে কিন্তু একটা নাই। সুবহানাল্লাহ, জোরে বলো। আল্লাহ পাক কই, কি এমন জিনিস নাই? কয়, মালিক শুনেছি রোজাদারদেরকে তুমি নিজের হাতে পুরস্কার দিবা। আজকে আমাদের সামনে বিভিন্ন রকমের ইফতার সামনে এসেছে, বিভিন্ন আইটেম এসেছে, অভাব নাই কোনো আইটেমের। একটা জিনিস শুধু বাদ, সেটা হলো মালিক তোমার হাতে খাওয়াইবা কইছো, তোমার হাতটা নাই। আর একটা আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে কও কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम हाक़िल खुदादा, आती नहीं कुछ काम हाक़िल खुदादा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हाँ, फूलों की तो नरम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। आवाज देखो अल्लाहु আকবার। এইবার আল্লাহ পাক বলবেন, ঠিক শুনেছো, তাহলে তোমাদের সেই আশাটাও পূরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার তার কুদরতি হাত দিয়া রোজাদারদেরকে আল্লাহ পাক নিজের হাতে রোজাদারদের মুখে ইফতার তুলায় তুলে দেবেন। হাদিস শরীফে রাসূল বলেন, জান্নাতি রুটি আর রুটির মধ্যে থাকবে মাছের কলিজা, জান্নাতি মাছের কলিজা ভুনা আর রুটি আল্লাহ পাক একই টাইমে সকল রোজাদারের মুখে আল্লাহ উঠায় দিব। এইবার জান্নাতীরা রোজাদাররা মুখের মধ্যে আল্লাহর হাতে খাওয়ার নিয়ে একটু চিন্তা করে দেখেন, একটু চোখটা বন্ধ করে দেখেন রে যুবক, আল্লাহ তোমার মুখে তুলায় তুলায় খাওয়াইতেছে। ওই রোজাদারকে, যেই রোজাদার আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখছিল, তারে আল্লাহ নিজে তুলায়া তুলায়া জান্নাতে আল্লাহ খাওয়াইতেছে। মুখের মধ্যে লই, এখন চাবায় না, খায়ও না। আল্লাহ কইতে, এখন খাও, আমি তো নিজের হাতেই দিলাম, এখন চাবাও। খায়ও না, চাবায় না। আল্লাহ কি এখন মালিক তোমার হাত কানা একটু ভালো করে দেখে লই, চাবাইবার টাইম আছে। আল্লাহ চাবাইতাম পারমো, খাইতামও পারমো, কিন্তু এই হাতটা যে দিয়ে খাওয়াইতেছ, কোন সময় আবার হাতটা লই যাওগা, এজন্য চাবাইমু পরে, আগে তোমার হাতটা দেখে লই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও রোজাদার, আমার ওলিরা, আমার বন্ধুরা, একটু খেয়াল করে শোনো, রোজাদারদেরকে আল্লাহ তার বন্ধু কইয়া ডাকবো। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহ কিন্তু তার বন্ধু কইয়া ডাকবো। আল্লাহ পাক কয়, বন্ধুরা শোনো, আমার হাত চলে গেলেও আফসোস করো না, প্রতি শুক্রবারে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে এমন ইফতারি আয়োজন করব, সুবহানাল্লাহ, আর তোমাদেরকে আমি জান্নাতে খানা খাওয়াবো, জান্নাতে আমি তোমাদেরকে খানা খাওয়াবো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বছর রোজাদারদেরকে আল্লাহ পাক বসায়া বসায়া তিনি নিজের হাতেই ইফতার করাইবেন। সুবহানাল্লাহ, জোরে কও। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। বাইরে বন্ধুরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এটা আমি নিজের হাতে বদলা দিমু। অফি রিওয়ায়াতিন উজজা বিহি, রোজার বদলা আমি নিজে, রোজার বদলা। কারণ আমারে পাইবার লাগে তুমি খানা বন্ধ করে দিছো, আমার প্রেমে আসক্ত হইয়া তুমি পানি চাইরা দিছো। দুনিয়ায় কোন যুবক, কোন যুবতীরে পাইবার লাগে যদি খাওন পানি বন্ধ করে অনশনে বইসা যায়, এই কথাটা যদি যুবতীর কানে যায়, সে তখন দুর্বল হয়ে পড়ে। আমাকে পাওয়ার জন্য মানুষটা খানা বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে,
তখনই জানায় দেয়, ও আমার দোস্ত, মনের মানুষ, আর তুমি কষ্ট করো না, পানি খাও, খাদ্য খাও, খাবার খাও, আমি কথা দিলাম আমি জীবনে তোমার হয়ে থাকবো। আল্লাহু আকবার, জোরে খাও। আল্লাহ পাক আমার বান্দারা যখন আমি দেখি আমাকে পাওয়ার জন্য খাওয়ান ছেড়ে দিছে, পানি ছেড়ে দিছে, তখন আল্লাহ কয়, ও রোজাদাররা শুন, তোমরা যে অনশনে বসছো, আমি আল্লাহ কইতেছি আমি তোমাদের হয়ে গেলাম। আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী যদি আজকে সবাইকে এরকম ভাবে চাকরি দেয়, কিন্তু একজন মানুষকে চাকরি না দেয়, যেই মানুষটা তার সবসময় কাছাকাছি আছে অথচ তারে চাকরি দেয় না, সে কইতেছে, ম্যাডাম সবাইরে চাকরি দিলেন, আমারে কেন চাকরি দেন না? প্রধানমন্ত্রী কয়, তোর চাকরি কি দরকার, আমি তো তোর। ঠিক কিনা জোরে খো, ঠিক কিনা জোরে খো। তখন হে আর একবার কোনোদিন চাকরি চাইব? প্রধানমন্ত্রী যদি কয় তোর চাকরি লাগতো না, আমি তোর কইলে পরে বোঝা গেল আমার যা আছে সব তোর, আমার যা আছে সব তোরের জন্য আল্লাহ কয়, রোজাদাররা কি চাও, কি চাও? তোমরা আমার কাছে চাইতে হবে না, আমি আল্লাহর কাছে যা আছে সব তোমরা। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, যুবক, অন্য হাদিস শরীফ রাসূল বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। একটু বিপরীতে শোনো, রাসূল বলেন এমনও কিছু রোজাদার আছে, রোজা রাইখা সারাদিন না খাওয়ার কষ্ট ছাড়া আর কিছু আল্লাহর কাছে পাবে না। সারাদিন উপাস রয়েছে, উপাসের কষ্টটাই শুধু সে পাইছে, আল্লাহর কাছে কোনো বিনিময় পাবে না। সাহাবীরা জিজ্ঞেস করেন, নবী গো, কেন? রোজাদার আল্লাহর কাছে রোজার বদলা পাবে না, অথচ এত সুসংবাদ রোজাদারের জন্য। তখন রাসূল বলেন, ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, রোজা রাখতো ঠিক, কিন্তু রমজান মাসে রোজা মুখে লইও নামাজ পড়তো না। এমনও আসেনি না? নাই। রোজা রাখে ঠিক, কিন্তু নামাজ পড়ে না, এই রোজার বদলা আল্লাহর কাছে পাবে না। ইয়াসুমুন ওয়ালা ইয়াজতানিবুনাল হালাল ওয়াল হারাম, রমজানে রোজা রাখতো ঠিক, কিন্তু হালাল হারামের তমিজ করতো না, যা পাইতো তা খাইতো। সুদের টাকা দিয়া যদি ইফতার লইয়া বও, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা লইয়া যদি তুমি রমজান মাসে খানা পাকাও, এই রোজার বদলাও আল্লাহর কাছে কিছুই পাবা। রমজান মাস আওয়ার পরেও তুমি এখনো হারাম কামাইয়ে লিপ্ত, এখনো তুমি সুদের ব্যবসায় লিপ্ত। রমজান মাসটা আইছে, তোমার এখনো ডর নেই, এখনো কোনো ভয় নেই, এখনো তুমি তওবা করলা না মালিক। রমজান পাওয়ার পরে যেই মানুষটা জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সে নাকি ধ্বংস। আল্লাহ জানি না আগামী রমজান হায়াতে পাই কি পাই না। আল্লাহ, তওবা করে আমি সুদের ব্যবসা ছেড়ে দিলাম, তওবা করে হারাম কামাইগুলো ছেড়ে দিলাম, চিটারি বাটপারি ছেড়ে দিলাম, দুর্নীতি সন্ত্রাস ছেড়ে দিলাম। আল্লাহ পাক কয়, এতটুকু যে মানুষটা দুনিয়াতে করলো না রোজা পাওয়ার পর, বন্ধু জানায় দাও, সে রোজার দ্বারা সারাদিন না খায় শুধু কষ্টই করছে, কোনো পুরস্কার আমি আল্লাহর কাছে পাবে না। আবার রাসূল বলেন, রোজা রাখছে ঠিক, কিন্তু পর্দা করতো না। রোজা রাখছে ঠিক, কিন্তু পর্দা পুশিদা মানতো না, তার জন্য রোজার কোনো পুরস্কার পাবে না। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, মনে রাখবেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতে একটা দরজা আছে যার নাম হলো রায়্যান। রাসূল বলেন, সেই দরজা দিয়ে শুধু রোজাদাররাই ঢুকবো, আর কেউ ঢুকতে পারতোই না। মায়ার নবী, দয়ার নবী রমজান মাসে সেহরি খাবেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুয়াজ্জিন। আজান মক্কা মদিনায় কিন্তু আজান দুইবার হয়। সেহরির টাইম যখন শুরু হয় তখন একবার আজান দেওয়া হয়, এর অর্থ হলো উঠো। আমরা যে ঘুম থেকে ডাকি, সেহরির টাইম হয়ে গেছে, এখন 2:05, এখন 2:10, এভাবে আমরা কই। কিন্তু আরব দেশে আজান দেলায়, আজান দিয়ে সতর্ক করে যে সেহরির টাইম এসে উঠো, তাহাজ্জুদের টাইম এসে উঠো, তাহাজ্জুদের আজান। আবার যখন ফজরের আজানের টাইম হয় তখন আরেকবার আজান দেওয়া হয়, এটা ফজরের আজান। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুয়াজ্জিন, আর নবীজি ইমাম।
নবী কি ইমাম। বেলাল একজন সাধারণ মানুষ, গোলাম, মক্কা মদিনায় যার ঘর নাই বাড়ি নেই, যার আপনজন নাই, কিন্তু বেলালের মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ। বেলাল হাবশিকে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ করতে গেছেন উমাইয়ার কাছ থেকে, উমাইয়া মারতে মারতে জান বাইর করে নিতেছে, বেলালের কানে কানে যে শুধু বলছিলেন, বেলাল রে, একবারের জন্য এদের দেবদেবীর নাম কইল। বেলাল কই, ভাই আবু বকর, জান বাঁচানোর জন্য মিথ্যা কথা শরীয়তে জায়েজ, এটা বুঝি। আমার রাসূল কইছেন, কিন্তু আমি বেলাল আমার মুখ দিয়া আমার আল্লাহর নাম সারা জিব্বা দিয়া কিছু বের হয় না, আমি চাইলেও বের হয় না। সুবহানাল্লাহ। আমার জিব্বা আমার আল্লাহর নামের উপরে মস্ত, এই জিব্বা দিয়ে আল্লাহ নাম সারা কিছু হয় না। যারা আল্লাহ নামের উপরে নিজের জিব্বারে জব্দ করে ফেলে, সে ঘুমায় থাকলো আল্লাহ আল্লাহ জিকির করে। কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর ডাক্তার যখন ওনার বুকের মধ্যে মেশিন লাগাইলো, জান আসেনি না নাই, হাতের মধ্যে পালস চেক করে কয় লোকটা নাই, তিনি মারা গেছেন। কিন্তু কলবের মধ্যে যখন মেশিন লাগাইছে, এমনি ডাক্তারে লাভ দিয়ে উঠছে, কয় হাতের পালসে কয় লোকটা মারা গেছে, কিন্তু ভিতরে তার আল্লাহ আল্লাহ জিকির হইতেছে। সুবহানাল্লাহ, জোরে বল। মুহাম্মদুল্লাহ হাফিজ জি বাথরুমের ভিতর থেকে ঢুইকা বের হয়েছেন, মুখ দিয়া রক্ত বের হয়। খাদেমে জিজ্ঞেস করে, হুজুর আপনি কি বাথরুমের ভিতরে পড়ে গেছিলেন? কয় না। কয় তাহলে আপনার মুখ দিয়া টাটকা কাঁচা রক্ত। মুহাম্মদুল্লাহ হাফিজ জি হাতের মধ্যে দিলে দেখেন রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। এমনি খাদেমে কয়, হুজুর কি হয়েছে তাহলে কোন? মুহাম্মদুল্লাহ হাফিজ জি কয়, না আমি কইতাম না, না আমি কইতাম না, কারণ আল্লাহর খাঁটি ওলিরা নিজেদের কারামতের কথা কখনো মানুষের কাছে কয় না, যত পারে গোপন রাখার চেষ্টা করে, কারামতের কথা কখনো বলতে চান না। মুহাম্মদুল্লাহ হাফিজ জিকে যখন বারবার খাদেমে পিরাপিরি করে, তখন তিনি বলতেছেন, বাবারে তাহলে শুন, কারো কাছে কইস না, আমি বাথরুমের ভিতরে যখন ঢুকছি, আমার জিব্বা সে তো 24 ঘন্টা আল্লাহর জিকির করে, ঘুমায় থাকলো জিব্বায় লড়ে, ঘুমায় থাকলো জিব্বায় লড়ে। আমি যখন বাথরুমের ভিতরে ঢুকছি, তখনও দেখি জিব্বায় আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আমি আমার জিব্বারে কইছিলাম, জিব্বা একটু থাম, এটা বাথরুম না, পাক জায়গা, এখানে আল্লাহ আল্লাহ জিকির করার জায়গা না। কিন্তু আমার জিব্বা আমার কথা শুনে না, আমার কথা মানে না। তখন আমি রাগ কইরা জিব্বারে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরছিলাম, এমন ভাবে দাঁত দিয়া কামড় দিয়া ধরছি, জিব্বা কাইটা গেছে, আর সেই রক্ত গড়ায় গড়ায় পড়তেছে। আল্লাহু আকবার, জোরে কও, আর জোরে কও, আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदारे, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारम, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारम। ভাইরা বন্ধুরা, কোন দেখা যায় বেলালে হাফির অবস্থা এমন, বেলালের এই অবস্থা দেখা আবু বকর সিদ্দিক নবীজির কাছে চলে গেলেন, চোখের পানি ঝরে ঝরে কান্দার, কোন নবী গো অনুমতি দিবেননি? আমি উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে আনবো, যত টাকা চায় আমি বেলালকে কিনে আনবো, নাইলে আপনার বেলাল বাঁচবে না গো নবী। মক্কার উশৃঙ্খল যুবকগুলি বেলালের গলায় রশি লাগাইয়া উত্তপ্ত মরুভূমিতে ঘোড়ার পিঠে রশি লাগাইয়া তারা ঘোড়া টানায়া চাইরা দেয়, আর বেলালের শরীরটা চামড়া খইসা খইসা পড়ে যায় গো নবী। আমি দেখেছি সারাদিন এরকম নির্যাতন করে, রাতের বেলা উমাইয়া কাছাকাছি যায় দেখে বেলালের জান যায়, উমাইয়া কান লাগায় দেখে, তখনও বেলালে আল্লাহ আল্লাহ জিকির করে।
ওগো নবীজি, আপনি একটু অনুমতি দেন। বেলালে আল্লাহ ছাড়া কিছু কয় না, আহাদ আহাদ ছাড়া আর কিছু জপে না গো নবী, আপনি অনুমতি দিলে আমি বেলালকে কিনে আনবো। রসুল বলেন, না বাবু বকর, তুমি যখন বেলালকে কিনতে যাইবা, আমি নবীরও কিছু পয়সা লইয়া যাও, কারণ আমি জানি আমার বেলালের দাম আমার আল্লাহর কাছে কি পরিমাণ। হাসরের মাটি আল্লাহ পাক অবশ্যই ডাক দিয়া জিগাইব, আমার বেলাল নে কেডা কিনছিলা? তখন তুমি আবু বকর যখন হাত উঠাইবা, আমি নবীও যেন হাত উঠাইতাম পারি। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক কারো চেহারা সৌন্দর্য দেখে না, আল্লাহ কার কি পরিমাণ সম্পদ আছে তাও দেখে না, আল্লাহ দেখে কার দিলটা কত পরিষ্কার, আল্লাহ দেখে কার আমলটা কত সুন্দর, দিলটা কার কত কত সুন্দর। বেলালের চেহারা সুন্দর ছিল না, কিন্তু ভিতরটা আলোকিত ছিল। বেলালের চেহারা কালো ছিল, ভিতর আলোকিত ছিল। এজন্য বেলাল আল্লাহর কাছে দামি। চেহারার দ্বারা কেউ দামি হয় না, টাকা পয়সার দ্বারাও কেউ দামি হয় না, চেহারের দ্বারাও কেউ দামি হয় না। আল্লাহর কাছে দামি হয় কার দিলের হালত কি পরিমাণ। দিল যার যত আলোকিত, আল্লাহর কাছে সে তত দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক কই জানোনি সম্মানী কারা? তোমাদের মধ্যে সম্মানী মেম্বার না, তোমাদের ভিতরে সম্মানী চেয়ারম্যানও না, কারণ চেয়ারম্যান মেম্বারের সম্মানের মাপকাঠি নয়, সম্পদ টাকা পয়সা এটাও সম্মানের মাপকাঠি নয়, সৌন্দর্য সম্মানের মাপকাঠি নয়। আল্লাহ বলেন সম্মানের মাপকাঠি হলো তাকওয়া, সম্মানের মাপকাঠি হলো খোদাভীতি, সম্মানের মাপকাঠি হলো তার দিলে আমি আল্লাহর ভয় কি পরিমাণ আছে, এটা হলো সম্মানের মাপকাঠি। অন্য জায়গায় আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি ভয় করে। এক জায়গায় কইলেন যারা আমারে ভয় করে এরা হলো সমাজের মধ্যে সবচেয়ে সম্মানী। আরেক জায়গায় আল্লাহ নিজেই কোন উলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি ভয় করে। অতএব আল্লাহ পাকের এই দুই কথা যদি আমরা মিলাই, তাহলে আল্লাহর সিদ্ধান্ত হলো সমাজের ভিতরে সবচেয়ে সম্মানী হলো উলামায়ে কেরাম। এজন্যই সন্তানকে দিন শিখানো, এজন্যই সন্তানকে আলিম বানানো, এজন্যই মেয়েটাকেও দিন শিখানো। মেয়েটাকে মহিলা মাদ্রাসায় পড়াও, ছেলেটাকে পুরুষ মাদ্রাসায় পড়াও। এরপরে ডাক্তার বানাইতে চাও তুমি বানাও, এরপরে ইঞ্জিনিয়ার বানাইতে চাও তুমি ছেলেরে বানাও, এরপরে তুমি কলেজে পড়াইতে চাও পড়াও। আমরা কাউরে বলি না মাদ্রাসায় দিয়া দাও সবরে হাফেজ সাহেব বানাও, সবরে মুফতি সাহেব বানাও। সব যদি মুফতি সাহেব হয়ে যায় ডাক্তার হবে কে? সব যদি হাফেজ সাহেব হয়ে যায় ইঞ্জিনিয়ার হবে কে? আমরা বলি কলেজে পড়াও, ভার্সিটিতে পড়াও, তুমি পড়াও, কিন্তু তোমার সন্তানের লেখাপড়া শুরু করো মাদ্রাসা দিয়া। সন্তানের লেখাপড়া শুরু হোক আল্লাহর পরিচয় দিয়া। সন্তানের জীবনের লেখাপড়া শুরু হোক মুসলমানি কলিজায় লইয়া। কলেজে যাবে মুসলমানের সাথে লইয়া যাবে, ভার্সিটিতে যাবে মুসলমানের সাথে নিয়ে যাবে। শহীদ উসমান হাদি ভার্সিটিতে পড়েও সে মুসলমানি ভুলে নাই, যার কারণে আল্লাহর কাছে দামি, যার কারণে মানুষের কাছে তার মর্যাদা বেশি। আজ তার কবরের পাশে রাত নাই দিন নাই মানুষজন কান্না করে, দোয়া করে, একমাত্র কারণ হলো ভার্সিটিতে পড়াও শহীদ উসমান হাদি আল্লাহকে ভুলে নাই, মুসলমানি ভুলে নাই, মূল পরিচয় সে ভুলে নাই। যে পরিচয় ধরে রাখে, মূল পরিচয় যে ধরে রাখে আল্লাহ তার ইজ্জত বাড়ায়, আর মূল যে হারাইলায় সে পথ হারা হয়ে যায়। যেমন পথ হারা হয়েছে খুনি ফয়সল পথ হারা হয়েছে মূল ভুলার কারণে, আর মূল ধৈর্য রাখার কারণে দামি হয়েছে শহীদ উসমান হাদি। মেয়েটারে মহিলা মাদ্রাসায় পড়াও, এলাকার মধ্যে থাকলে এলাকা পড়াও, দূরে গেলে যাও বানেসু, এখানেও তো আমার একটা মহিলা মাদ্রাসা আছে। মেয়েদেরকে মহিলা মাদ্রাসা শিক্ষা দেওয়ার কারণ হলো একটা মেয়ে যদি দিন শিখে তাহলে গড়টারে সহজে দিনের লাইনে আনতে পারে, ঠিক কিনা জোরে বলে? মা নামাজি হইলে মেয়ে নামাজি হয়। ছোট মেয়েটা দেখে মায়ের নামাজ পড়তেছে, মার সাথে নামাজও হারিয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? উম্মুল কোরা মহিলা মাদ্রাসা আমার মাদ্রাসা সিলাবাঞ্জা গত বছর থেকে চালু করছে, আলহামদুলিল্লাহ 200-র উপরে ছাত্রী হয়ে গেছে 1 বছরে। এই বছর তো খালি জায়গায় জায়গা থেকে ফোন। তো এই জন্য সন্তানদেরকে দিন শিখানো, মহিলাদের দিন শিক্ষা করা আরো বেশি দরকার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আইসেন আবু বকর সিদ্দিক বেলালকে কিনার লাগি। উমাইয়ারে জিজ্ঞেস করেন বেচে লিবাই নি? উমাইয়া কবে চিলিতাম, কারণ তারে দিয়ে আমার কোনো লাভ হয় না, অত মায়ের মারি এর ফরও ওই মুহাম্মদের আল্লাহর নামই জফে, জান জায়গা তখনও ওই আল্লাহর নামই জফে, এর একটা লাভ নাই। আর দুই এক পয়সা পাইলে এক বালা অসুবিধা নেই, কিনতাই তুমি আবু বকর সিদ্দিক কেন কিনতাম? বেলাল দাম কত খাও? উমাইয়া কয় দেলাও 10 দিরহাম। আবু বকর সিদ্দিক নেও নাও, সাথে সাথে পকেট থেকে বাইর করে দিলাইছিল। উমাইয়া কয় আবু বকর ভাবছিলাম তুমি বড় চালাক, তোমার বড় বুদ্ধি শুদ্ধি আছে, দেখি এখন দিয়ে দেখি তুমি খালি বাসো, তুমি দুনিয়াদারি কেমনে করো? আবু বকর এখন কি তার লাগি? আমি চাইলাম ওই 10 টাকা, তুমি দিলাইছো 10 টাকা, আরে 1 টাকা কইলো আমি দিলাইলাম না, কারণ তারে দিয়ে আমার কোনো কাম হয় না। আবু বকর সিদ্দিক বলেন আমি ঠকছি না, তুই ঠকছো। কেমনে? কারে আমি তো নিয়ত করে আইছিলাম তুই যা চাইবি তা দিমু। সুবহানাল্লাহ। আমি তো নিয়ত করে আইছি তুমি যত চাইবা তত দিয়ে বেলাল রে কিনে নিমু, কারণ মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, অলি অলি রে চিনে, ঠিক না? নদীর ইফারও একজন আল্লাহর অলি তাহাজ্জুদ পড়ার লাগে ওযু করে, আর হিফারও সারা রাত চুরি করে সুরে আত্মুগ্ধ হয়। আল্লাহর অলি মনে মনে কয়ে আমি ভাবছিলাম আমি একা ওই খালি গেরামত তাহাজ্জুদ করি, আরো দিয়ে আল্লাহর আরেকজন অলি আছে। সুরে কয় বাহ, আমি ভাবছিলাম আমি একলাই খালি সুর, গেরার মধ্যে আরেক সুর আছে। দেখছেন, যে যে জাত এই জাতই আরেকজন রে। এখন আবু বকর সিদ্দিক তুমি ঠকছো, তুমি যত চাইলা নে আমি তত দিয়েই বেলাল কিনে নিলাম, অতএব আমি জিতছি, তুমি ঠকছো। বেলাল আইসেন নবীজির কাছে, আল্লাহ বেলাল তো আইসে, কি করতাম? আল্লাহ তুমি যেই মসজিদের ইমাম, বেলাল হবে ওই মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। বন্ধু তুমি যেখানে বেলাল সেখানে, বেলাল তোমার পার্সোনাল সেক্রেটারি, বেলালের অনুমতি ছাড়া কেউ তোমার সাথে দেখা করতে পারবে না। কইনে উঠাইছেন আল্লাহ দাম। কিতাবে লেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবীও রাসূলের সাথে একান্তে সাক্ষাৎ করতে হলে বেলালের পারমিশন নিতে হতো। হযরত উমরের মতো ব্যক্তি সাহাবী রাসূলের সাথে একান্তে সাক্ষাৎ করতে হলে বেলালের পারমিশন লাগতো। সুবহানাল্লাহ, জোরে বলেন। বেলাল আগে গিয়ে রাসূলের নিউজ দিতে, রাসূলুল্লাহ উমর দেখা করতে চায়, পাঠাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আজান দেলাইবেন, সেহরি খাওয়ার শেষ, ফজরে আজান। এমনি বেলাল মনে মনে কয়ে যায় দেখি আমার ইমাম সাহেব খাওয়ান খাইয়া শেষ করছেন নি, সেহরি খায়া ইমাম সাহেবের শেষ নি, আজান দিয়ে দেলাইতাম ফজরের। আয়া দেখেন নবীজি এখনো সেহরি খাইতেছেন, সেহরি খাওয়ার টাইম শেষ, কিন্তু নবীজি তখনও খানা খাইতেছে। এইবার বেলাল দরজার সামন থেকে আওয়াজ দিয়া সালাম দিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো সেহরি টাইম শেষ, আর খানা খাইন না। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলেন ঠিক আছে বেলাল যাও। বেলাল আইসেন, ভাবছেন রসুল তো খানা বন্ধ করবেন, একটু পরে আইসে বেলাল যখন আবার আজান দেলাইতে চাইবেন, কই দেখি গিয়ে রসুল খানা খাইয়া শেষ করছেন নি, আজান দিয়ে দেলাইতাম, ইমাম সাহেব খানা খাইন না, খাওয়ান বন্ধ। আয়া দেখেন এখনো রসুলে খানা খাইতেছেন। বেলাল আবারও দরজার সামন থেকে আওয়াজ দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেহরি টাইম শেষ, আর খায়েন না। রসুল তো কয় বেলাল যাও, দেখতেছি। সুবহানাল্লাহ। আইসেন, আইয়া হযরত বেলালের চিন্তা করলেন এটা কি অবস্থা, আমি 2 বার গিয়া কইলাম নবী গো সেহরি খাওয়ার টাইম নাই, শেষ। এবার গাড়ি মুখ আইছে, রসুলে খাইন আর আমার এখন যাও, আমার কইনো না চাইয়া খাও, কইন যাও, আবার খাইলো। 3য়বার গেছেন, গিয়া আজান দেলাইবা, ওখান তো একবারে আর বেলালে দেখতেছেন যে আর কোনো সুযোগই নাই কিছু খাওয়ানোর। গিয়া দেখুন নবীজি ওখানো খানা খায়নি। যেমন বেলালে কি দাঁড়ান মুয়াজ্জিন তো ইয়া রাসূলুল্লাহ খোদার কসম সেহরি টাইম শেষ। যেই মাত্র কইছেন খোদার কসম সেহরি টাইম শেষ, সাথে সাথে রহমতের নবী কই ইন্না লিল্লাহি, আমার বেলালে কসম খাইলিছে,
তাড়াতাড়ি খানা বন্ধ করে ফেলছেন। নবীজি খানা বন্ধ করে ফেলছেন, মুখে যা ছিল রসুল ফালাইয়া দিয়েছেন, পানিটা পর্যন্ত আর রসুল পান করেন নাই। আল্লাহ নবী সোজা চলে আসছেন মদিনার মসজিদে। মসজিদে এসে রসুল ফজরের নামাজ পড়াইছেন। নামাজ পড়ায় রসুল মিম্বরে বৈশা বলতেছেন, সাহাবীরা সামনে আসো। কোথায় আমার বেলাল? বলে রাসূলুল্লাহ এখানে। রসুল বলেন, সাহাবীরা শোনো, আজকে একটা কাণ্ড ঘটছে। বেলাল, আমারে প্রথমে যায় তুমি যখন কইছো নবী গো সেরি টাইম শেষ, তখন আমার পাশে একজন মানুষ বসা দেখছো নি? কহগো নবী, আপনার পাশে একজন মানুষ বসা, তারে চিনি নাই। সে তো খানা খায় নাই, জানো না, চিনো না, কিন্তু শুনো আমি চিনাই দেই, ইনি জিব্রাইল আমিন ছিলেন। জিব্রাইল আমারে সেরি খাওয়াইতেছেন আর বলেন, নবী গো, বেলালে কই সেরি টাইম শেষ, কিন্তু আল্লাহ কই আরো কিছু টাইম আছে, আপনারা খাইতে কইছে আল্লাহ। দ্বিতীয়বার তুমি যখন যা কইছো নবী গো সেরি টাইম শেষ, তখনও জিব্রাইল আমারে কয়, নবী গো আরো টাইম কিছু আছে, খানা খান। তৃতীয়বার তুমি যখন যা কইছো নবী গো সেরি টাইম শেষ, তখনও জিব্রাইলে কয় আরো কিছু টাইম ছিল গো নবী, কিন্তু যেই মাত্র বেলালে কসম খাইলিছে, সাথে সাথে আল্লাহ পাক বেলালের কসমের ইজ্জত রক্ষার জন্য টাইম থাকা সত্ত্বেও আল্লাহ অফ করে দিছে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की आजान में तेरा नाम रहेगा। आवाज दिया को ना अल्लाहु अकबर। আল্লাহ। অতএব এই রমজান মাস আল্লাহরে খুশি করার মাস। তওবার নিয়তে এই মাসটা রোজা রাখতাম। কারা কারা একটু হাত তুলে আল্লাহ